হ্যালো। কই তুমি? হ্যাঁ, আমি তো অফিসে। আমি স্যারের লেগে কফি বানাইতেছি। স্যার আবার ঘন ঘন কফি খায়। ও, কফি বানাইতেছো? আচ্ছা বানাও, পরে কথা কম। ঠিক আছে। তুই আমার লাগে এত বড় প্রতারণা করছিস? আমার আর আমার পরিবারের সরলতার সুযোগ নিয়ে এত বড় মিথ্যা কথা বলি? মেঘলা, তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কোনো দরকার নাই। তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করস? বিয়া কইরা আমার লাগে আমার পরিবারের লাগে এত বড় গেম খেলি? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে কোনো গেম খেলিনি। তুমি এখানে বসো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি। আমার আর কোনো কথা শুনতে হবে না। তুই আর আমাকে বাড়িতে দেবো না বিনা। মেঘলা, এই মেঘলা, কি রে তোরা কিছু কবি? কিরে কি দেখলাম? দুলাভাই তো অনেক বড় লোক। আপনি এখানে কেন আইছেন? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। মা, আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এতিম। আমার কেউ নেই। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দেখে আমাকে ভালোবেসেছে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। কিন্তু তুমি পরিচয় গোপন করলা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছিলাম। আমার অর্থবিত্ত দেখে অনেক ফ্যামিলি তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। বাবা, আমি আপনাকে মিথ্যা কথা বলছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। বাবার কাছে কি সন্তানের কোনো অপরাধ আছে? তুমি আমার সন্তান হয়েই থাকবা। তুমি এই সাধারণ আমিটাকে দেখি যে ভালোবাসা দিয়েছো, সে ভালোবাসা আমি কোথাও পাবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। হাজারটা মানুষের সাথে কথা বলতে চাই না, হাজারটা কথা আমি তোমার সাথে বলতে চাই।